রমজানের পবিত্রতা যখন আত্মশুদ্ধি, সততা ও সংযমের বার্তা দেয়, তখন এমন একটি ঘটনার জন্ম হয় যা নতুন করে প্রশ্ন তোলে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের নৈতিক অবস্থান নিয়ে। অনেকেই স্মরণ করছেন ইতোমধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বহুল আলোচিত সেই মন্তব্য, ইসলাম ধর্ম বানিয়েছেন আল্লাহ আর জামাত ইসলাম তৈরি করেছে শয়তান। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন সেই বিতর্কিত উক্তিকেই আবার আলোচনায় ফিরিয়ে আনছে। গত 17ই মার্চ ঢাকার মিরপুর 10 এলাকায় ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এটি ছিল একটি কূটনৈতিক ও মানবিক উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মধ্যে ছিলেন ডক্টর শফিকুর রহমান। কিন্তু এই সরল দাতব্য উদ্যোগই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জামাতে ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই উদ্যোগকে চীন জামাতের যৌথ কর্মসূচি হিসেবে প্রচার করে। শুধু তাই নয়, মাঠ পর্যায়ে উপস্থিত নেতারা সাধারণ মানুষের কাছে এসব খাদ্য সামগ্রীকে নিজেদের উদ্যোগ বলে উপস্থাপন করেন, যা পরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে দলটি একাধিক পোস্ট সম্পাদনা করে ভাষা পরিবর্তন করলেও প্রশ্ন থেকেই যায়, প্রাথমিক এই বিভ্রান্তি কি শুধুই ভুল নাকি সচেতন প্রচার কৌশল? চীনা দূতাবাসের পক্ষ থেকে দ্রুত স্পষ্ট করা হয় এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর সম্পৃক্ততা নেই। এই ব্যাখ্যা কার্যত জামাতের দাবিকে অস্বীকার করে এবং ঘটনাটিকে আরও বিব্রতকর করে তোলে। রমজান মাসে এমন তথ্য বিকৃতি শুধু রাজনৈতিক কৌশল হিসেবে নয়, নৈতিক বিচ্যুতি হিসেবেও দেখা হচ্ছে। একই সময় ইফতার আয়োজনের অর্থায়ন নিয়ে বিতর্ক, সংসদে জাতীয় সঙ্গীতের সময় আচরণগত প্রশ্ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অস্বাভাবিক চিঠিপত্র, সেই সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের পতিতা বলে উল্লেখ করার নজিরও রয়েছে। প্রশ্নটা এখন রাজনৈতিক নয়, নৈতিক। জনকল্যাণমূলক একটি আন্তর্জাতিক উদ্যোগকে নিজেদের কৃতিত্ব বলে তুলে ধরার এই প্রবণতা কি দায়িত্বশীল রাজনৈতিক দলের সঙ্গে মানানসই, নাকি এটি বৃহত্তর আস্থাহীনতার আরেকটি লক্ষণ?